সালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের রেজাল্ট আসা শুরু হয়েছে। সেই সংসদে এখন পর্যন্ত বিএনপি নেতৃত্বের জোট, সেই জোট নিরঙ্কুশ বিজয়ের পথে। তো ধরে নিলাম নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং অবাধ হয়েছে এবং মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন এই জোট। তাই যদি তাই হয়, এইটার উপর ভিত্তি করে অভিনন্দন জানাচ্ছি প্রাইম মিনিস্টার ইলেক্ট জনাব বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেবকে, বিএনপির জোটকে এবং যারা নির্বাচিত হলেন সকল পক্ষের তাদেরকে কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেইন। সেই সাথে এই কনফিউশনটা এখানে আছে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা। জামাত বলছেন তারা সংসদে যাচ্ছেন না, তারা মনে করেন নির্বাচনের অনেক আসনের রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক, ডেঞ্জারাস, বিপজ্জনক। আমরা এত রক্তের বিনিময়ে এই নির্বাচন আমরা এভাবে চাইনি। আমরা সরকারকে বলছি, অনুরোধ করতেছি এই মুহূর্তে, জামায়াত ইসলামী বা যে পক্ষ আছেন যারা অভিযোগ তুলেছেন তাদের অভিযোগটাকে আমলে নিয়ে ইনভেস্টিগেশনের মাধ্যমে, প্রয়োজন রিকাউন্টের মাধ্যমে এই বিষয়টাকে ক্লিয়ার করুন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এবং একটি সুন্দর, একটি সফল সংসদের জন্য এবং একটি আইনের শাসনের সংসদের জন্য। এটা আমার দাবি থাকবে সবার প্রতি। এবং ওয়ান্স অ্যাগেইন এবং বলে রাখি যে আমি ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা হা ভোটকে জয়যুক্ত করেছেন। কারণ সুশাসনের শুরুর সূচনার একটি প্রধান উপাদান আমরা মনে করি। সুতরাং হাতে যারা জয়যুক্ত করেছেন, এত নেগেটিভ প্রচারণার পরেও তাদেরকে অভিনন্দন, সকল বাংলাদেশিদের অভিনন্দন। তবে আবার বলি, আমরা দেখতে চাই, শুনতে চাই এই নির্বাচনের যে কনফিউশন যেগুলা অভিযোগ করা আছে, সেই অভিযোগগুলোকে আমলে নিয়ে সরকার এটাকে গুরুত্ব সহকারে মিটিগেট করার চেষ্টা করবে বা এটাকে রিজলভ করার চেষ্টা করবে। না হলে বাংলাদেশের ভবিষ্যৎ, এই নির্বাচনে যেখানে সংকট সমাধান হওয়ার সংকটের কথা, সেখান থেকে নতুন করে সংকটের সূচনা হবে বলে আমি মনে করি। হ্যাভ এ ব্লেসড ডে, সি নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।